50 বছর 60 বছর বয়স অব্দি কি নিজেদের পিনকে স্ট্রং রাখতে চান, তাড়াতাড়ি যাতে সফট না হয়ে যায়, অনেক লম্বা থাকে, একদম থাকে, নিজেদের স্ট্যামিনা ফুল থাকে, এরকম রাখতে চান? তাহলে আজকে 5টা কাজ শুনে রাখুন যেটা আপনারা জীবনে কখনো করবেন না। এই 5টা কাজ যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনাদের পিন লং টাইম শক্ত থাকবে, এমনকি ইডির প্রবলেম হবে না, স্ট্যামিনা ফুল থাকবে, আর অনেক টাইম পর্যন্ত আপনারা করতে পারবেন। সেই 5টা কাজ কি আজকে আমি পুরো ডিটেলে বলবো, তাই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ। এই কথাগুলো আপনারা কিন্তু অনেকেই জানেন না বলে এইগুলো আপনাদের লাইফ থেকে অ্যাভয়েড করে দেন, আর এটার ফলস্বরূপ কিন্তু আপনাদের 30 বছর বয়সেই পিনের প্রবলেম হয়ে যায়, ইনফার্টিলিটির প্রবলেম হয়ে যায়। আপনারা নিজেরাই বুঝতে পারেন যে আপনারা লং টাইম নিজেদের পার্টকে ধরে রাখতে পারছেন না, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, খুব সমস্যা হয়। তো চলুন আজকে সেই 5টা কাজ বলি যেটা আপনারা সবসময় অ্যাভয়েড করবেন। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে, তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। এখন 25 বছর 30 বছরের ছেলেরাও এসে বলে আমাদের পিনের প্রবলেম হয়ে গেছে, অনেক টাইম পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না, 1 মিনিট 2 মিনিটের মধ্যে ফুস হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ তো অনেক আছে, কিন্তু সেগুলোর মধ্যে যাচ্ছি না, শুধু বলছি এই 5টা কাজ আপনারা লাইফ থেকে একদম বাদ দিয়ে দিন। প্রথম কাজ হচ্ছে আপনারা হ্যান্ড প্র্যাকটিস করার পরে সাথে সাথে ওয়াশরুমে যাচ্ছেন, কখনো যাবেন না সাথে সাথে, জাস্ট 4 to 5 মিনিট ওয়েট করে তারপরে যাবেন। কেন কি? আপনাদের যে ইউরিনটা আসছে সেটাও একই নলি দিয়ে আসছে, আপনাদের যে লিকুইড আছে সেটাও একই নলি দিয়ে আসছে। এবার যখন আপনাদের লিকুইড আসে তখন আপনাদের টয়লেটের যে রাস্তাটা আছে ওটাকে বন্ধ করে দেওয়া হয়, আর যখন আপনাদের টয়লেট আসে তখন আপনাদের লিকুইডের রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়। এবার আপনারা যদি দুটো একসঙ্গে করতে চান তাহলে কি হবে? ওই জায়গাটা আপনাদের খারাপ হয়ে যাবে। ওই যে ডাকটা আছে, ওই যে ওপেন হওয়া আর খোলা, এটা আপনাদের শরীর নিজে নিজেই করে, এটার জন্য আপনাদের কোনো কিছু করতে হয় না। কিন্তু আপনারা যদি ফোর্সফুলি একই সঙ্গে দুটোকে খুলতে চেষ্টা করেন তাহলে আপনাদের প্রবলেম হবে। তাই একটু ওয়েট করে যাবেন। কেন? যখন লিকুইডটা বেরোচ্ছে তখন লিকুইডের দরজাটা খোলা আছে, আপনাদের ওই দরজাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন, কেন কি ফোর্সে ওই লিকুইডটা আসছে, তখন দরজাটা খুলে যাচ্ছে। এবার যদি আপনারা ওই দরজাটা ঠান্ডা না হওয়া পর্যন্ত, বন্ধ না হওয়া পর্যন্ত আপনারা যদি টয়লেট করতে যান তাহলে কি হবে? দুটো দরজাই খুলে যাবে, তাতে আপনাদের ইউরেথ্রার প্রবলেম হবে। মানে যখন লিকুইড আসছে তখন টয়লেট বেরিয়ে যাবে, এমনকি যখন টয়লেট করতে যাচ্ছেন তখন লিকুইড বেরিয়ে যাবে। তাই এই কাজটা খুব ভাবে অ্যাভয়েড করবেন, সাথে সাথে ওয়াশরুমে যাওয়া। সেকেন্ড হচ্ছে ফোর্সফুলি হাত দিয়ে করবেন না, খুব জোরে খুব স্পিডে এরকম করবেন না, ধীরে ধীরে করবেন, এমনকি যতটা পারবেন টাইম নিয়ে করবেন। অনেকেই আছে যারা অনেক খারাপ ভাবে নিজেদের পার্টটাকে ইউজ করে, মানে টিভি দেখছে, কোনো কিছু দেখছে, ওটাকে ঘাটছে। যখন ওটাকে এরকম ভাবে ঘাটা হয় ওর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম নাস আছে যেগুলোর কিন্তু অনেক ইফেক্ট পড়ে। তাই এই কাজগুলো কখনো করবেন না। যখন আপনারা নিজেরা করছেন তখন করবেন, যখন করছেন না তখন অযথা নিজেদের পার্টকে নিয়ে ঘাটাঘাটি করবেন না। থার্ড, মাল্টিপল পার্টনারের সাথে যাবেন না। কেন? আপনি জানেন না যে তার কি আছে। অনেক ছেলেরা আছে যারা খুব ভালোবাসে নতুন নতুন পার্টনারের সাথে করার জন্য, কিন্তু তারা জানে না সেই পার্টনারের কিছু আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। তারা নিজেরা তো করে ফেলছে, বাট পরে তারা কি করছে? বিভিন্ন রকমের রোগ নিয়ে নিজেদের ঘরে আসছে। কেন? তাদের নেচারই হচ্ছে তারা মাল্টিপল পার্টনারের সাথে করবে, তারা কোনো প্রোটেকশন নিচ্ছে না। তো এইগুলো না করে আপনারা যে কোনো 1 2 জনের সাথে করুন, বা আপনারা চেনাশোনা কোনো পার্টনারের সাথে করুন। মাল্টিপল পার্টনার, অচেনা পার্টনার এদের সাথে করবেন না। যদিও করেন তাহলে প্রপার প্রোটেকশন নিয়ে করবেন। ফোর্থ, করার সময় সব সময় প্রোটেকশন নিয়ে করবেন, কন্ডোম ইউজ করবেন, না হলে করবেন না। যদি আপনি পার্টনার চেনেন তবুও করবেন, যদি আপনি পার্টনার না চেনেন তবুও করবেন। নিজের পার্টনার ছাড়া, নিজের ওয়াইফ ছাড়া কাউকে বিশ্বাস করা ঠিক না। তবে আপনি যদি তাকে প্রপার ভাবে চেনেন, তার হেলথ কন্ডিশন সব ওকে আছে, তাহলে করতে পারেন। তবুও বলছি সব সময় প্রোটেকশন নেওয়া খুব জরুরি। ফিফথ, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনাদের কোনো কিছু হোক, মানে
পিনের কোনো কিছু হোক, ব্যথা করছে, না হলে আপনাদের রেডনেস এসে গেছে, অনেক ছেলেরা আছে যাদের আশেপাশে লাল হয়ে যাচ্ছে, ইচিং হচ্ছে, তারা কিন্তু নিজেদের জিনিসটাকে যত্নে রাখছে না। যখনই দেখবেন এইসবের শুরুয়াত হয়েছে আপনারা তুরন্ত ডক্টরের কাছে যাবেন। কেন? এটা একদম সেন্সিটিভ জায়গা। একবার যদি কিছু চালু হয়ে যায় আপনারা কিন্তু জীবনভর ওটাকে ঠিক করতে পারবেন না। তাই আপনাদের যখনই এরকম কোনো কিছু হবে আগে ডক্টরের কাছে যাবেন। কেন? ওখানে অনেক রকমের রোগ হতে পারে, ভেরিকোসিল হতে পারে, হাইড্রোসিল হতে পারে, প্যারোনিয়া ডিজিজ হতে পারে। তাই এইসব রোগগুলো থেকে নিজেদের এড়াতে যখনই দেখবেন ব্যথা হচ্ছে, টস করে ব্যথা করছে, বা একবার ব্যথা করছে চলে যাচ্ছে আবার ব্যথাটা আসছে, তুরন্ত ডক্টরের সাথে কনসাল্ট করবেন। এছাড়াও কখনো টাইট আন্ডারওয়্যার পরবেন না। টাইট আন্ডারওয়্যার পরলে আপনাদের যে বল আছে সেটার ক্ষতি হয়। কেন? সেটা শরীরের থেকে বাইরে আছে, ওটাকে ঠান্ডা রাখার জন্য। আর আপনি টাইট আন্ডারওয়্যার পরছেন যাতে আপনার শরীরের মধ্যে টাচ হয়ে যায়, তাহলে ওটার তো ক্ষতি হবে, তাই না? তাই টাইট আন্ডারওয়্যার পরবেন না, সফট কটনের আন্ডারওয়্যার পরবেন। আমাদের শরীর প্রচন্ড সফট, তাই যত আপনারা সফট জিনিস পরবেন তত আপনাদের শরীর ভালো থাকবে, আপনাদের পার্ট ভালো থাকবে, আপনাদের পিন ভালো থাকবে। আপনারা যদি লাইফে এই কটা জিনিসকে গুরুত্ব দিতে পারেন তাহলে আপনাদের কোনো দিন কোনো রোগ হবে না, আপনাদের পিনের কোনো প্রবলেম হবে না। তার সাথে সাথে আপনারা রোজ তো একটু এক্সারসাইজ করবেনই যাতে আপনারা হেলদি থাকেন। তো চলুন বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।